ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আজকে সন্ধ্যার থেকে ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা দেখছো যে আমাদের বাড়িতে আমার মা, হ্যাঁ ঠিকই দেখেছো, আমাদের বাড়িতে কিন্তু আমার মা এসেছে। মানে আমরাই বলেছি আসতে, আমার শাশুড়ি মা, আমরা সবাই বলেছি আসতে, মাকে বাবাকে দুজনকেই। কারণ আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস হবে। তো স্পেশাল জিনিস বলতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। আর চিলি চিকেনটা করবে হচ্ছে আমার বাবা, কারণ আমার বাবার হাতে চিলি চিকেন খুব ভালো হয়। বাবা ভীষণ চিলি চিকেন ভালো রান্না করে। আর ফ্রাইড রাইসটা করবে হচ্ছে আমার শাশুড়ি মা। আর আমি আর আমার মা হচ্ছে কাটাকাটির দায়িত্বে চলে এসেছি, মানে যত সবজি আছে যাবতীয় জিনিস কেটে আর কি দেবো। আর এখানে বাবা আমাদের সবার জন্য কেক, বিস্কুট এগুলো এনেছিল। কি সুন্দর বিস্কুট দেখো, লায়ন বিস্কুট, আর খেতে এত টেস্টি ছিল না কি বলবো। কেকটাও তাই। তো ওই কেকটাই আর কি কেটে আমি সবাইকে ডিস্ট্রিবিউট করছি অল্প অল্প করে। আর এখানে কিন্তু আম সিদ্ধ করে রেখেছে। এখানে আবার মা চাটনি করবে, এটা হচ্ছে আমার মা চাটনি করবে, আমার বাবা হচ্ছে চিলি চিকেন রান্না করবে, আর আমার শাশুড়ি মা হচ্ছে ফ্রাইড রাইস রান্না করবে। তো তিনজন তিনটে দায়িত্বে রয়েছে, আর আমি কাটাকাটি আর হেল্পের দায়িত্বে, মানে হেল্পার বলতে পারো। তো এখানে দেখো চিলি চিকেনের জন্য মাংস কিন্তু মানে ছোট ছোট যেরকম পিস করে আনা হয়েছিল, তো ওইটা পিস করে আনা হয়নি, ওটা আমার বাবা পিস করেছে ছোট ছোট করে। তারপরে বাবা কিন্তু এখানে ভেজেও নিয়েছে, ভেজে রান্নাও স্টার্ট করে দিয়েছে। মানে কর্নফ্লাওয়ার, ডিম ঠিম দিয়ে যা যা দিয়ে আর কি ভাজতে হয় বড়ার মতন করে, তো সমস্ত করে ভেজে এখানে রান্নাও মানে শুরু করে দিয়েছে। আর এখানে এই ক্যাপসিকাম, টমেটো এগুলো মা কেটে দিয়েছে, পেঁয়াজ টিয়াজ আর যাবতীয় জিনিস যা যা ছিল ওগুলো আমি কেটে দিয়েছি। তো চিলি চিকেন রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু কমপ্লিট। এই সবাই নামালো, ঝোল কিন্তু আরও টেনে গেছিলো। আর খেতে না অপরূপ টেস্ট হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল। ঝাল বেশি দেয়নি বাবা ইচ্ছা করেই, কারণ আমার শ্বশুরবাড়ি কেউ অত ঝাল মানে খেতে পারে না, সেজন্য বাবা মোটামুটি ঝাল দিয়েছিল। ঝালটা আরেকটু হলে আরও ভালো হতো, ঝালটা কম হয়েছিল। তো এই হচ্ছে চিলি চিকেন। আর এখন আমার শাশুড়ি মা হচ্ছে ফ্রাইড রাইস করতে রান্নাঘরে চলে এসছে। তো ফ্রাইড রাইসের ভাত কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। মা দেখো ন্যাকড়ার মধ্যে রেখেও দিয়েছে ফ্রাইড রাইস, এবার এক এক করে সমস্ত কিছু ভাজছে। ফ্রাইড রাইস বলতে এখানে মিক্সড ফ্রাইড রাইস হবে, তো সেই জন্য এখানে চিকেনটা ভেজে নিচ্ছে। তারপরে হচ্ছে তোমার চিংড়ি মাছ ভাজবে, তারপরে ডিম ভাজবে, তারপরে তো গাজর, বিনস যেগুলো আছে ওগুলো ভাজবে। তো এক এক করে কিন্তু সব যাবতীয় জিনিস আর কি ভেজে নিচ্ছে, যেহেতু হবে আজকে মিক্সড ফ্রাইড রাইস। আর এদিকে হচ্ছে সবার লাস্টে কিন্তু ফ্রাইড রাইস হচ্ছে, চাটনিও কমপ্লিট হয়ে গেছে আমার মার করা আর আমার বাবার করা। চিলি চিকেন তো কমপ্লিট হয়ে গেছে দেখলেই। আর চাটনিটা যখন মানে মা করছিলাম তখন আমি দেখাতে পারিনি, কারণ আমি তুর্যর সাথে ছিলাম আর কি। তুর্য ভীষণ দুষ্টুমি করছিল, তো ওকে সামাল দিচ্ছিলাম, তো সেই জন্য চাটনিটা দেখাতে পারিনি, ওই আম সিদ্ধটা দেখিয়েছিলাম। তারপরে মা যেভাবে আর কি চাটনি করে সেভাবেই করে দিয়েছে। নেক্সট আরেকদিন করলে সেদিন তোমাদের সাথে শেয়ার করব, আজকে আর শেয়ার করতে পারলাম না। ভীষণ সুন্দর করেছিল চাটনিটা, পুরো বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় না আমের চাটনি একটু ঝোল ঝোল, তো সেম সেরকম হয়েছিল, শুধু পাঁপড়ের কমই ছিল। মানে খেতে বসে মনে হচ্ছিলো যে এই চাটনিটা দিয়ে পাঁপড় দিয়ে খেলে হেভি লাগবে, পুরো মনে হবে অনুষ্ঠান বাড়ির স্বাদ। তো এই দেখো এখানে কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ, তারপরে চিকেন, বিনস, গাজর সমস্ত কিছু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ডিমটাও ভেজে নিয়েছে মা। এবার এক এক করে গ্যাসের মধ্যে গামলা বসিয়ে দিয়েছে, তারপরে কিন্তু মিক্সড করবে দেখো। আর ঘি, চিনি এগুলো তো আছেই, তারপরে নুন এগুলো তো আছেই। তো এগুলো সমস্ত কিছু দিয়ে হচ্ছে মিক্সড করবে। তো চলো মা রান্না দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। দেখো তোমাদের সাহায্য একান্ত প্রয়োজন, তোমরা যদি পাশে না থাকো তাহলে আমরা কিছুই না। আর সত্যি কথা বলতে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভিডিও দিতেও ভালো লাগে না, কারণ মানে কষ্ট করি একমাত্র তোমাদের জন্য। তোমাদের যদি ভালো কিছু নাই লাগে তখন আর মন চায় না যে আবার ভিডিও দিই, এরকম মনে হয়। তো তোমাদের সাহায্য একান্ত প্রয়োজন, তোমরা সাথে থেকো, পাশে থেকো।
তো দেখো মা এক এক করে সমস্ত কিছু মিক্সড করছে কিন্তু। আর ফ্রাইড রাইসটা খেতে না ভীষণ ভালো হয়েছিল। আর আমি জানো তো তরুণ অফিস থেকে আসার পথে তরুণকে ফোন করে বলেছিলাম যে একটা ফ্রাইড রাইস মশলা নিয়ে আসতে। ওই যে চিংস না চিঙ্গিস আমার ঠিক মনে পড়ছে না, ওই কোম্পানিটা, যে চাইনিজ কোম্পানিটা ফ্রাইড রাইস মশলাটা এতটাই টেস্ট না খেতে, তোমাদের কি বলবো। আর ফ্রাইড রাইসের স্বাদটা পুরো রেস্টুরেন্টের মতন করে দেয় ওই মশলাটা। তো ওটাও কিন্তু মাকে বলেছিলাম মিক্সড করতে, মা মিক্সড করেছিল। ফ্রাইড রাইসটা হেভি হয়েছিল, অসাম হয়েছিল খেতে, ভীষণ ভালো হয়েছিল। সমস্ত রান্নাই কিন্তু আজকে রাতের মানে আমাদের যে ডিনার মেনুটা জমে গেছিলো জাস্ট ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর আমের চাটনি দিয়ে। তো চলো সাথে থাকো। ধৈর্যর খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি তরুণকে খেতে দিয়ে দিলাম। তো তরুণ ডাইনিংয়ে না, এখানে টিভি দেখতে দেখতে খাবে বলে এখানে নিচে বসে খেয়ে নেবে। তারপরে মা বাবাকে এখানে আচ্ছা কেমন হয়েছে বেড়ে দিয়েছে মা দুই বাবাকে। চিলি চিকেন তো তুমিই করেছো, ফ্রাইড রাইসটা কেমন হয়েছে? মা করেছে, ভালো হয়েছে। মা কেমন হয়েছে? দুটোই হ্যাঁ। বাবা বলো কেমন হয়েছে? আচ্ছা আজকে তিনজনে তিন রকম রান্না করেছে। এখানে আবার চাটনি আবার করেছে হচ্ছে এই মা, ফ্রাইড রাইস করেছে এই মা, আর চিলি চিকেন করেছে এই বাবা।